এই প্রথম রাত্রি 1:30টার সময় S7 কামরার সামনে ভগ্ন S7 কামরা, যেটা জ্ঞানেশ্বরী অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বলা হয়, তার কামরার সামনে এই প্রথম আমি রয়েছি, যেটা আপনাদের সামনে এক্সপ্লোর করতে চলেছি। যেখানে যেই কামরার মধ্যে শোনা যায় বিভিন্ন আর্তনাদ, বিভিন্ন কান্নার আওয়াজ। যে ভয়ানক কামরা, যেটাকে S7 কামরা বলা হয়, যেই কামরাতে ভিডিও করার জন্য হাজার হাজার মানুষ এসেছে। একটা আওয়াজ হলো না? আওয়াজ হলো না? কে ভাই? এই জন্য একটা আওয়াজ হলো। খুব খুব জোরে একটা আওয়াজ হলো ভাই। ট্রেনটা মনে হয় যেন দুলছে, দেখো। হ্যাঁ? দুলছে ট্রেনটা যেন। আওয়াজটা আপনারা শুনেছেন কি? পুরো ট্রেনের মধ্যে যেন কেউ একটা বাড়ি মারলো। টাইম কটা হয়েছে আপনাদের দেখাচ্ছে, 2:16 বাজে, রাত্রি 2:16। মাস্টারমশাই আর থাকা যাবে না, ভালো লাগছে না, পুরো গা ফা পুরো ফুলে গেছে, পুরো গরমে ঘাম দিচ্ছে। দেখুন, এই দেখুন ঘাম দিয়েছে, দেখুন শীতের সময় পুরো ঘাম দিয়েছে। ভিডিওতে আমরা দেখেছি যে বিভিন্ন কামরাতে কান্নার আওয়াজ, হ্যাঁ। কোথায় ভুতুড়ে আওয়াজ। আমরা আজকে সারা রাত কাটাবো। জিনিসগুলো আপনারা সামনে এক্সপ্লোর করবো, দেখতে থাকুন। কিছু ভয়ানক পরিস্থিতি তো রয়েছে ভাই, আমি 100% আমি বলতে পারি ভাই, মধ্যরাত্রিতে এই জায়গায় কেউ এসো না এক্সপ্লোর করতে। আরে ভাই, লেগেছে নাকি? লেগেছে? না না লাগেনি, বলছি ভাই, সিরিয়াসলি বলছি ভাই, কেউ একজন যেন ফেলে দিল আমাকে, পুরো সিরিয়াসলি বলছি, পুরো ধাক্কা দিল, মনে হচ্ছে যেন ধাক্কা দিল ট্রেনের মধ্যে থেকে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ইঞ্জিন মধ্যরাত্রিতে আপনাদের সামনে এক্সপ্লোর করছি। এখন আমরা রয়েছি S7 কামরার মধ্যে, যেটা হচ্ছে সব থেকে অভিশপ্ত কামরা বলা হয়। একটা ভগ্ন কামরা রয়েছে, অনেকগুলো রয়েছে, প্রায় 4-5টা পড়ে রয়েছে। আমরা এবারে রেল লাইনের ওপারে যাব। ভাই চলে আসো, এই যে সামনে রেল লাইন। এখন প্রায় 3টে বাজে, ঠিক আছে? রাত্রি 3টের সময় দেখুন লাইট বন্ধ, লাইট ফ্ল্যাশ হচ্ছে, ঠিক আছে? দেখুন লাইট বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক। এখনো রয়েছে সেই মৃত মানুষদের, যারা মারা গেছে, তাদের জামা কাপড়, এখনো পোশাক রয়েছে। কিন্তু তাদের স্বপ্নটা যে মাঝ রাত্রে এই জায়গায় স্তব্ধ হয়ে যাবে, সেটা কেউ জানে না। কি অসুবিধা কিছু হচ্ছে? গাড়ি কোনো মতে স্টার্ট নিচ্ছে না গো। হ্যাঁ, কোনো মতেই গাড়ি স্টার্ট নিচ্ছে না। গাড়ি স্টার্ট নিচ্ছে না? তো আজকে আমরা রয়েছি অভিশপ্ত যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যেটা আজ থেকে 15 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মধ্যরাত্রিতে হাজার হাজার মানুষের স্বপ্ন শেষ হয়ে গেছিল এই জায়গায়। সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসকে আজকে এক্সপ্লোর করতে এসেছি রাত্রিবেলা। তো আজকে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, এবং টাইমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, 9টা 38। দেখতে পাচ্ছেন পুরো ঠান্ডার সময়। তো আজকে আমার পেছনে রয়েছেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভগ্ন অংশ। তো এই ট্রেনকে আমরা এক্সপ্লোর করবো এবং সারা রাত্রি আমরা থাকবো। আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু দেবব্রত দাস মাস্টারমশাই, উনিও আমার সঙ্গে এসছেন, এবং সারা রাত্রি আমরা থাকবো তো। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমরা সারা রাত এই ট্রেনের মধ্যে কাটাবো। আমাদের অনুভূতি, ফিলিংস তোমরাও সবকিছু জানতে পারবে ভিডিওর মাধ্যমে। অনেক ভিডিওতে আমরা দেখেছি যে বিভিন্ন কামরাতে কান্নার আওয়াজ, হ্যাঁ। কোথায় ভুতুড়ে আওয়াজ। আমরা আজকে সারা রাত কাটাবো। জিনিসগুলো আপনারা সামনে এক্সপ্লোর করবো, দেখতে থাকবেন, এবং ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। একেবারেই। অনেকে কমেন্ট করেছিলেন, এর ফার্স্ট ভিডিও আমি পার্ট বানিয়েছিলাম, সেখানে অনেকে কমেন্ট করেছিলেন যে সেকেন্ড পার্ট চাই, রাত্রের ভিডিও চাই। সেই জন্য আপনাদের মানে কথা ভেবে আমরা আজকে মধ্যরাত্রিতে আমরা চলে এসেছি রিস্ক নিয়ে। সত্যি কথা বলছি, এখনই গরম লেগে যাচ্ছে, ঘাম দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সারা রাত্রি কিন্তু আমরা থাকবো। এখন বাজে আপনাদের দেখাচ্ছি 11টা 46। আপনারা দেখতে পাচ্ছেন রাত্রি 11টা 46। তো এখন আমরা রয়েছি যে বগিটা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে বগিটা পুরো উল্টে গেছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের, যেটাকে আমরা অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বলি, সেই এক্সপ্রেসের বডিটা আপনারা দেখতে পাচ্ছেন। পুরো সিটগুলো দেখুন, সিটগুলো উপরে, এবং যে কামরার পুরো উল্টে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বগিটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনারা আসুন, এর পাশে আর একটা বগি যেটা পড়ে রয়েছে, ওই বগিটাও সেম উল্টে গেছে। এই বগিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো উল্টে গেছে, পুরো ভগ্ন একটা বগি, এই বগিটা উল্টে গেছে। এই হচ্ছে সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আজ থেকে 15 বছর আগে। তো এই যে এই বগির ভেতরের অংশটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এখনো অনেক ভগ্ন অংশ রয়েছে, এই যে
বিভিন্ন জিনিসপত্র পড়ে রয়েছে। এই যে বিভিন্ন জিনিসপত্রগুলো সব ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো সিটগুলো দেখুন ওপরের দিকে হয়েছে, মাথাটা নিচের দিকে চলে গেছে। তো এই হচ্ছে সেই ভগ্ন এক বগি। এই যে ভগ্ন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যে পড়ে রয়েছে তার পরিত্যক্ত কামরাগুলো, এর আশেপাশে কিন্তু 4 কিলোমিটারের মধ্যে কোনো গ্রাম নেই। আমি ভাইকে দেখাতে বলবো, আশেপাশে কিন্তু জনশূন্য এরিয়া। দেখুন দেখুন, কোনো কোনো গ্রাম নেই, এদিকে জঙ্গল। এই জঙ্গল থেকে আবার হাতিও বেরোয়, শোনা যায় হাতিও বেরোয়। এই যে বগির কিছু ভগ্ন অংশ, এই দেখুন রেলের পাত, সিটের কভার, রেলের যে বিভিন্ন পার্টসগুলো বিভিন্ন জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে পড়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন এই যে সিট ফিটগুলো দেখুন সব পড়ে রয়েছে। এই জঙ্গল হয়ে গেছে পুরো চারিদিকে। এবং তার ওপরে দেখুন এই যে বগির ভগ্ন অংশ দেখতে পাচ্ছেন, পুরো উঁচুতে পড়ে রয়েছে। বগিগুলো পুরো এলোমেলো অবস্থায় বিভিন্ন অংশে পড়ে রয়েছে। এখন বাজে 12টা 24, আপনারা দেখতে পাচ্ছেন রাত্রি 12টা 24। তো এখন রয়েছে আর একটা ভগ্ন যে কামরা রয়েছে সেই কামরার সামনে, যেটা S1 কামরা। তো এই কামরাটাও পুরো মুড়ির টিনের মতো মুড়ে গেছে, এত জোরে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই দেখুন পুরো অংশগুলো কেমন হয়ে গেছে, পুরো সিটগুলো ওপরে এবং বগিটা পুরো উল্টে গেছে, সিটগুলো ওপরের দিকে হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন অংশ পড়ে রয়েছে, জুতো থেকে এখনো ড্রেস সবকিছু পড়ে রয়েছে, তার ফার সব ছিঁড়ে গেছে। এই বগিটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সেই বগিটা আজকে মধ্যরাত্রিতে এই প্রথম আপনাদের কাছে আমি এক্সপ্লোর করছি, যেটা ইউটিউবে প্রথম ভিডিও, মধ্যরাত্রিতে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এক্সপ্লোর। এখনো আমাদের যে ভয়ঙ্কর কামরা S7, সেইটার অভিযান এখনো বাকি আছে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং সেই কামরাতে উঠলে নাকি অসম্ভব বিভিন্ন আর্তনাদ মানুষের, ভয়ঙ্কর অনুভূতি সেখানে হয়। সেই জিনিসটা অবশ্যই এক্সপ্লোর করব, এখনো বাকি আছে। সারা রাত আমরা এই জ্ঞানেশ্বরী অভিযান করব এবং তারপর আমরা বাড়ি যাব, দেখব এখানে আজকে কি ভয়ানক অনুভূতি থাকতে পারে। চলুন। এবং এখানে হাজার হাজার মানুষের প্রাণও গেছে। তো সেই ভগ্ন কামরাটা আপনাদের দেখাতে বলবো। এটাও রাস্তার একটা সাইডে পড়ে রয়েছে, এই যে অংশটা দেখাতে বলবো। এটা উঁচু আছে, এখানে উঠতে পারবো না আমরা। এই যে রেলের পাতিগুলো আপনাদের দেখাতে বলবো, পুরো ঝোপঝাড় জঙ্গল হয়ে গেছে। আমি ভিতরে ঢুকছি না, বিভিন্ন সাপখোপের উপদ্রব থাকতে পারে। আচ্ছা, এদিকের অংশগুলো দেখুন, পুরো বডি পার্টস গুলো কি অবস্থা হয়েছে, পুরো ভেঙে পুরো গুঁড়ো হয়ে গেছে জায়গাগুলো। তো আজকে মধ্যরাত্রিতে আপনাদেরকে এই জিনিসগুলো আমি এক্সপ্লোর করাচ্ছি। এদিকে একটা ভগ্ন কামরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো রয়েছে, প্রায় 4-5টা পড়ে রয়েছে। আমরা এবারে রেল লাইনের ওপারে যাব। ভাই চলে আসো, এই যে সামনে রেল লাইন, এই যে রেল লাইন। রেল লাইনের আমরা ওপারে যাব। ওপারেও যে মালগাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেই মালগাড়িরও কিছু অংশ পড়ে রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই মধ্যরাত্রিতে, যেটা আজ পর্যন্ত আপনারা কোনো ইউটিউব ভিডিওতে আপনারা দেখতে পাননি। সেই ভিডিওটা আজকে আমরা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। চলো। সাবধানে। তো এই যে অংশগুলো আপনাদের দেখাচ্ছি, এই দেখুন অবস্থাগুলো দেখুন, মালগাড়ির ইঞ্জিন রয়েছে সেদিকে, ইঞ্জিনটাও দেখাতে বলবো। পুরো কিভাবে মুখোমুখি সংঘর্ষটা হয়েছে আপনারা দেখুন, দেখছেন পুরো ভেঙে পুরো গুঁড়ো হয়ে গেছে। তো এই অংশ আমরা মধ্যরাত্রিতে আপনাদের সামনে এক্সপ্লোর করছি। এই দেখুন এই অংশটা দেখুন, পুরো কি অবস্থা হয়েছে দেখুন, ইঞ্জিনের অবস্থা। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ইঞ্জিন মধ্যরাত্রিতে আপনাদের সামনে এক্সপ্লোর করছি। দেখুন দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুরো ভেঙে মুড়ির টিনের মতো হয়ে গেছে। ঠিক আছে চলো। এই যে নিম গাছ, শুনেছি নিম গাছে নাকি ভূত থাকে। এই নিম গাছের পেছনে দেখুন একটা ভগ্ন কামরা রয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, তো আপনারা দেখতে পাচ্ছেন বডিটা। এবং আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে জাতীয় পতাকা, ছেঁড়া জাতীয় পতাকা দেখুন, এই যে দেখুন জাতীয় পতাকা টাঙানো আছে। তো এই ট্রেনে হাজার হাজার মানুষ যাত্রা শুরু করেছিল, কিন্তু মারা গেছিল রিপোর্টে দেখানো হয়েছে 144 জন, কিন্তু আমার মনে হয় না এতজন মারা মানে এত কম মারা গেছিল বলে। মারা গেছিল অনেকেই। এবং সেই রাতে প্রচুর কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেছিল, সেই কান্নার আওয়াজ নাকি আজও শুনতে পাওয়া যায়। তাই জন্য আজকে এই জায়গায় আমরা পৌঁছে গেছি মধ্যরাত্রিতে। এখন বাজে কটা জানেন, আপনাদের দেখাচ্ছি 1টা 11। দেখতে পাচ্ছেন 1টা 11 রাত্রিবেলা। রাত্রিবেলা আবার ট্রেনও আসছে দেখুন।
এখন যে কামরাটার সামনে আমি রয়েছি সেটা হচ্ছে S7। পুরো চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, কনকনে ঠান্ডা, এবং এই প্রথম রাত্রি 1:30টার সময় S7 কামরার সামনে, ভগ্ন S7 কামরা, যেটা জ্ঞানেশ্বরী, অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বলা হয়, তার কামরার সামনে এই প্রথম আমি রয়েছি, যেটা আপনাদের সামনে এক্সপ্লোর করতে চলেছি, যেখানে যেই কামরার মধ্যে শোনা যায় বিভিন্ন আর্তনাদ, বিভিন্ন কান্নার আওয়াজ। তো আমরা সেই বগিটা এক্সপ্লোর করব। তো আসুন এই কামরাটায় যাব এবং উঠে আপনাদের সবকিছুই দেখাবো, ঠিক আছে? তো আসুন। আরে ভাই, লেগেছে নাকি? লেগেছে? না না লাগেনি, আমি বলছি ভাই, সিরিয়াসলি বলছি ভাই, কেউ একজন যেন ঠেলে দিল আমাকে, পুরো সিরিয়াসলি বলছি, পুরো ধাক্কা দিল, মনে হচ্ছে যেন ধাক্কা দিল ট্রেনের মধ্যে থেকে কেউ। আচ্ছা, আমি উঠছি, তাহলে দেখা যাক। আচ্ছা ঠিক আছে, মাস্টারমশাই ওঠো ভাই, সাবধানে আসবি। হ্যাঁ ভাই, আস্তে আস্তে আয় মাস্টার, আস্তে আস্তে আস্তে। দাঁড়াও 1 মিনিট, লাইটটা জ্বালিয়ে। এই কামরার মধ্যে আমরা রয়েছি, যে যে ভয়ানক কামরা, যেটাকে S7 কামরা বলা হয়, যেই কামরাতে ভিডিও করার জন্য হাজার হাজার মানুষ এসেছে। একটা আওয়াজ হলো না? আওয়াজ হলো না কোথায় একটা? কে ভাই? তাই জন্য একটা আওয়াজ হলো, খুব খুব জোরে একটা আওয়াজ হলো ভাই। আওয়াজ। ট্রেনটা মনে হয় যেন দুলছে, দেখো। হ্যাঁ, খুব দুলছে ট্রেনটা যেন। আওয়াজটা আপনারা শুনেছেন কি? পুরো ট্রেনের মধ্যে যেন কেউ একটা বাড়ি মারলো। ট্রেনটা যেন দুলছে মনে হয়। কোন দিক থেকে আওয়াজটা এলো? কোন দিক থেকে বলো দেখি? দাঁড়ো, তুমি একা যেও না, পাতা পাতা অবস্থা, পুরো ট্রেনটার অবস্থা দেখো, কি অবস্থা ট্রেনটা। পুরো চেয়ার ফেয়ার গুলো পুরো উল্টে গেছে। কতটা ভয়ানক পরিস্থিতির মধ্যে মানুষের জীবন চলে গেছে। চলো দেখি, পুরো গাছপালা হয়ে গেছে ট্রেনটার মধ্যে। এখন আমরা রয়েছি S7 কামরার মধ্যে, যেটা যেটা হচ্ছে সব থেকে অভিশপ্ত কামরা বলা হয়। বেশি মানুষ জামা কাপড় আছে, পুরো ফাটা ফাটা ঝরে যাচ্ছে। ভাই দেখো এদিকে জামা আসো। কাপড় আছে। এখনো রয়েছে সেই মৃত মানুষদের, যারা মারা গেছে, তাদের জামা কাপড়, এখনো পোশাক রয়েছে, এখনো যারা যাত্রা করেছিল তাদের পোশাক রয়েছে। তো এই ট্রেনে হাজার হাজার মানুষ যাত্রা করেছিল, এবং তাদের স্বপ্ন নিয়ে যাত্রা করেছিল। যাত্রা কারা করে? যাদের স্বপ্ন থাকে, যাদের কিছু, কেউ ব্যবসার জন্য, কেউ বাণিজ্যের জন্য, বা কেউ ছেলেমেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে, হাজার হাজার স্বপ্ন নিয়ে এই ট্রেনে হাজার হাজার যাত্রী যাত্রা করেছিল। কিন্তু তাদের স্বপ্নটা যে মাঝরাত্রে এই জায়গায় স্তব্ধ হয়ে যাবে, সেটা কেউ জানে না। তো এই ট্রেনেই সেদিন জ্ঞানেশ্বরী, অভিশপ্ত যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, সেই এক্সপ্রেসেই মধ্যরাত্রিতে স্বপ্ন শেষ হয়ে গেছিল। তো সেই কামরার মধ্যে আজকে রয়েছি, এবং সত্যি কথা বলছি, আমাকে তো পুরো মনে হলো যে ধাক্কা দিচ্ছে। আর এই জায়গাটা সত্যি বলছি, গায়ে লোম ফোম খারাপ হয়ে যাচ্ছে। টাইম কটা হয়েছে আপনাদের দেখাচ্ছি, 2:16 বাজে, রাত্রি 2:16। মাস্টারমশাই আর থাকা যাবে না, ভালো লাগছে না, পুরো গা ফা পুরো ফুলে গেছে, পুরো গরমে ঘাম দিচ্ছে। দেখুন, এই দেখুন ঘাম দিয়েছে, দেখুন শীতের সময় পুরো ঘাম দিয়েছে, আর থাকা যাবে না, ভালো লাগছে না। চলো আস্তে আস্তে বেরিয়ে যাই। মাস্টারমশাই আসো, সাবধানে ভাই, পুরো গাছ ফাজ হয়ে কাটা মাটা হয়ে গেছে। আস্তে আস্তে আমরা বেরিয়ে যাবো। মাস্টারমশাই সাবধানে, সাবধানে ভাই, চলো বেরিয়ে যাবো। আস্তে আস্তে নামো ভাই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে চলো, কোনো চাপ নেই। আসো মাস্টারমশাই। তো ফাইনালি আমরা S7 ক্যামেরা থেকে নামলাম, কিন্তু সত্যি কথা আপনাদের বলছি, কিছু ভয়ানক পরিস্থিতি তো রয়েছে ভাই। আমি 100% আমি বলতে পারি ভাই, মধ্যরাত্রিতে এই জায়গায় কেউ এসো না এক্সপ্লোর করতে। ভাই সত্যি বলছি, বিভিন্ন আওয়াজ হচ্ছে, পুরো ঘাম দিচ্ছে, রীতিমতো আমার ঘাম দিচ্ছে। দেখো এই জায়গায় এসে, এই ঠান্ডার মধ্যে, ডিসেম্বরের 6 তারিখ আমরা ভিডিওটা করছি, পুরো ঘাম দিচ্ছে রীতিমতো। কতটা ঠান্ডা পড়েছে আপনারা জানো, পুরো ফাঁকা জায়গা, কেউ নেই। তো ভাই আর থাকবো না, চলে যাব। চলো, ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার করতে হবে। চলো, আপনাদের জন্যই শুধু এই ভিডিওটা আমি আজকে করেছি, এই জায়গায় এসে, এই পরিত্যক্ত জায়গায় এসে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ, এদিকেও একটা কামরা রয়েছে, পড়ে রয়েছে। তো আর আমরা কামরায় উঠবো না, যেটা অভিশপ্ত কামরা, সেই কামরার আমরা এক্সপ্লোর করলাম এই জায়গায় এসে। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক করতেই হবে। এই যে আরেকটা কামরা পড়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা কামরায় থাকবো না, চলো। তো আমাদের যে লাইটটা নিয়েছিলাম, সে লাইটের চার্জও শেষ। তো আমরা জাস্ট এই মুহূর্তে বাড়ি যাব।
বেরিয়েছি, কিন্তু লাইটের চার্জ শেষ, এই লাইটটাও বন্ধ হয়ে যাচ্ছে, এই দেখুন লাইটটাও বন্ধ হয়ে যাচ্ছে, চার্জ নেই। তো এই ভগ্ন কামরার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইটে কিন্তু চার্জ নেই, লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, দেখুন জানি না কেন বন্ধ। এই দেখুন এখন প্রায় 3টে বাজে, ঠিক আছে, রাত্রি 3টের সময় দেখুন লাইট বন্ধ, লাইট ফ্ল্যাশ হচ্ছে, ঠিক আছে, দেখুন লাইট বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক, দেখুন কোথাও কোনো চার্জ নেই, কোনো লাইটে চার্জ নেই, যেটুকু চার্জ আছে ওইটুকু ফোনে আছে। আমরা এখন রওনা দিব গাড়ির কাছে, ঠিক আছে? একদম, এখন একদম। গাড়ির কাছে আমরা টর্চটা যাবো। জ্বলছে না না? টর্চটাও কোনো মতে জ্বলছে না, আপনারা দেখতে পাচ্ছেন টর্চ কোনো মতেই জ্বলছে না। চলো গাড়ির কাছে রওনা দেওয়া যাক। চলো 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 চলো, আর এখানে থাকা যাবে না। হ্যাঁ। পুরো চারিদিকে জঙ্গল, চতুর্দিকে জঙ্গল। আমরা গাড়িটা একটু দূরে পার্কিং করেছিলাম ভাই, আর আর পারা যাচ্ছে না। তো গাড়িতে উঠি আমরা এখন। ওঠো ওঠো ওঠো, সাবধানে সাবধানে। ওইদিকে দরজাটা খোলা, আমি উঠছি। পুরো মানে এই ডিসেম্বরের কনকনে ঠান্ডাতে পুরো দেখছেন কেমন ঘাম দিচ্ছে, কেমন ঘাম দিচ্ছে। মাস্টারমশাইকে দেখো কেমন ঘাম দিচ্ছে। আমরা কোনো রকম গাড়িতে আমরা বসেছি, প্রায় আমাদের গাড়ি থেকে 2 কিলোমিটার দূরে ওই জ্ঞানেশ্বরী যে ভগ্নাংশ পড়েছিল আমরা সেখানে গেছিলাম। তো আমরা এখন গাড়িতে উঠেছি, তো এবার আমরা পুরো বেরিয়ে যাব। কি অসুবিধা কিছু হচ্ছে? গাড়ি কোনো মতে স্টার্ট নিচ্ছে না গো। হ্যাঁ, কোনো মতেই গাড়ি স্টার্ট নিচ্ছে না। গাড়ি স্টার্ট নিচ্ছে না। হ্যাঁ। ব্যাটারিটা দেখেছো? কি বলো? যাওয়া যাক। ধরেছে ধরেছে না, গিয়ারও পড়ছে না। হ্যাঁ, গিয়ারও পড়ছে না। কিন্তু এই প্রবলেম তো ছিল না আসার সময় আমাদের। আমাদের কোনো গাড়ি ভালো গাড়ি, কোনো প্রবলেম নেই। কি বলো? দেখো একটু ব্যাটারি কানেকশন। ব্যাটারি কানেকশনও তো ঠিক আছে, এখানে তো একটু চলো দেখে আসি। চলো চলো চলো। কানেকশনটা লাইট দেখো। এটা গেটটা খুলছে না তো, এই গেটটা খুলছে না তো। দাঁড়ানো যাচ্ছে। আসো সামনে আসো। আচ্ছা, গাড়ি তো সব ঠিকঠাক আছে, ব্যাটারি কানেকশন ঠিকঠাক আছে। হ্যাঁ, ব্যাটারি কানেকশন তো সব ঠিক আছে, কোথাও কোনো দেখো দেখি গন্ডগোল ইঞ্জেকশন। নেই। সব লাইন ঠিকঠাক আছে। সমস্যায় পড়লাম ভাই, আমি কি করব এখন? ইঞ্জিনিয়ার কোথায় পাবো? এখানে ঢোকার জায়গায় আমরা কাকে ডাকবো এখন? হ্যাঁ, পুরো চারিদিকে আপনারা দেখছেন পুরো জঙ্গল এরিয়া, কোনো মানুষজন নেই। আরে ভাই দেখো না স্টার্ট দিয়ে, চলো পুরো ঘামে ভিজে আছি পুরো একদম। আরেকবার চলো দেখা যাক। যাও যাও, ওঠো ওঠো। দাঁড়া, ব্যাগটা ই করে নে। দেখো দেখি কি করবো? স্টার্ট দিই। স্টার্টটা কথা হতো, ঠাকুর ঠাকুর করে জয় মা গুপ্তমণি মা। নিয়েছে, হ্যাঁ? কোনো ক্রমে স্টার্টটা নিয়েছে এখন। জীবন পেলাম, যাওয়া যাক। ভাই পুরো পুরো দেখো কেমন ঘাম দিচ্ছে, দেখো এই কনকনে ঠান্ডাতে ডিসেম্বরে। কি কষ্ট পেলাম, 8টা ঘন্টা আমরা এখানে কাটিয়ে দিলাম। পুরো জীবনটা পুরো বেরিয়ে যাচ্ছে। চলো এই জঙ্গলের রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এবারে। পুরো জঙ্গল দিক দিয়ে। চলো, ভিডিওটা আর আমরা বাড়াতে পারছি না, এইখানে ভিডিওটা আমরা কমপ্লিট করছি। ভিডিওটা আপনারা দেখবেন। এই সত্যি কথা, আপনাদের একটাই কথা লাস্ট আমরা বলি, কিছু তো একটা ব্যাপার আছেই। যে অভিশপ্ত জ্ঞানেশ্বরী সত্যি অভিশপ্ত, এই জায়গায় কারো আসবেন না, কেউ আসবেন না, আপনাদের এইটুকু আমরা বললাম, খুব বিপদ হয়ে যাবে। আরেকটা কথা বলি, এই যে জ্ঞানেশ্বরী যে ভগ্নাংশ, এটা ষাটদিয়া এবং খেমাশুলির যে মধ্যিখানের অংশ, সেখানে এই ভগ্নাংশ পড়েছে এবং এইখানে একটা মন্দির রয়েছে, গুপ্তমণি মায়ের মন্দির। তো মাস্টারমশাই আমরা ওই আগে মন্দিরে ঢুকবো, আগে মন্দিরে ঢুকবো, তারপর আমরা বাড়ি যাব। বাড়ি যাবো। জানি না কি ধরনের অশুভ শক্তি থাকতে পারে, নাও থাকতে পারে, সেই জন্য আমরা আগে মন্দিরে যাব, প্রণাম করব, মায়ের দর্শন করব, তারপর বাড়ি যাব। তো চলো একদম মন্দিরে যাব। একদম যাওয়া যাক। চলো।